গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন হচ্ছে রাজস্থানে, আর রাজস্থানের এখন আছি জয়পুরে। আর জয়পুরের দেখো নতুন একটা সকাল, আর এখন বাজে সকাল 6টা। আর সকাল 6টা থেকে উঠতে হয়। আর এখানে দেখো কত সুন্দর হাওয়া চলছে, সকাল সকাল এত সুন্দর হাওয়া চলে। আর আকাশটা খুব সুন্দর লাগছে, কারণ সবে সবে সকাল হয়েছে। আর খুব ভালো লাগে। গরম তো আছেই, কিন্তু হাওয়াটা প্রচুর চলে। তারপরে কিছুক্ষণ পরে চলে এলো দেখো বৃষ্টি। আর বৃষ্টি আসাতে এই প্রথমবার দেখলাম এখানে এই যে একটা বানর ঘোরাঘুরি করছে। মুম্বাইতে তো আমি অতটাও দেখিনি যে ঘরে বা বাড়িতে আসতে। আর এখানে না ওই যে পাশের যে বিল্ডিংটা আছে না ছোট ছোট, ওইগুলোর ছাদে এসেছে। আর এখন কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে। জানি না দূর থেকে মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আমি পরে দেখাচ্ছি যে হ্যাঁ বৃষ্টি পড়ছে। আর ও দেখো কিছুটা যাচ্ছে আসছে। আর আইস তো উঠে পড়েছিল তখন, আর ও দেখে নিয়েছে, নিয়ে বলছিল যে মা যাচ্ছে, তাহলে একটু ক্যামেরা করো। তাই ক্যামেরাটা করলাম। আর এটা ছিল সামনের বিল্ডিংটা। তো যাই হোক, ওখানে সামনের দিকটা না পুরোটা ছোট ছোট বিল্ডিং, ওই জন্য অনেক দূর পর্যন্ত দেখা যায়। তো তারপরে দেখো ওখান থেকেই নেমে চলে গেল। আর এখানে দেখতেই পাচ্ছ দেখো কি দারুণ বৃষ্টি পড়ছে। আর সকালে তো এখানে না খুব বেশি বৃষ্টি হয় না মুম্বাইয়ের মতো, কিন্তু ঝিরিঝিরি করে বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, আমাকে রান্নাই করতে হবে, আর বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না, কারণ বাবুরা নিয়ে যাবে। আর এখানে এনেছিল এই যে উচ্ছে আর এই সবজি, ঢেঁড়স এনেছিল। ঢেঁড়সটা অনেকটাই কচি কচি ছিল, আর কিছুটা কেটে রাখবো। আর বাবুরা যেহেতু পটল খায় না, ওদের টিফিনে আজকে ফ্রুটস দিয়েছিলাম। আর বাকি ওদের আর কিছু বানাতে হবে না। এখানে এই যে চালের বস্তাটা এনেছি, সবজি কাটছিলাম, যেহেতু আবার তো কাজে অফিসে যাবে, ওর জন্য সবজি কাটছিলাম। আর এখানে দেখো আয়ুষ দেখাচ্ছিল যে ওটা ডিমার্ট থেকে নিয়ে এসছে। ও তো উঠে রেডি হচ্ছে, এবারে রেডি হয়ে যাবে। আর দেখো বাবু এখানে রেডি, এবার যাবে সবাই স্কুলে। দুজনকে স্কুলে পাঠিয়ে দেব, তারপরে রান্না করব। আর आदित्य को टीचर ने ये বাবু এখন टॉफी নাচছে, ও কিছু একটা ভেবে देखो अच्छा से लिखा इसीलिए और ये इधर क्या डांस कर रहे हैं। এখানে বাবু নাচছে। তারপরে বিকালে দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম। আর বিকালে ঘুম থেকে উঠে তারপরে বাবুকে একটা ড্রয়িং দিয়েছিল। আর ড্রয়িংয়ে দেখো এখানে না আমি ওকে কালার দিচ্ছিলাম হাতে। আর এই যে মাছগুলো আছে এখানে, যে হাতের বুড়ো আঙুলের ছাপটাই দিচ্ছিল। দিলেই মাছটা হয়ে যাচ্ছিল। এইরকমভাবেই করতে বলেছে, আর ওকে এক একটা কালার দিয়ে ওরকম বানিয়ে দিচ্ছিলাম। ও তো বেশ মজা পাচ্ছিল, কিন্তু ও ছোট তো একা একা করতে পারে না, তাই হাতে কালারটা আমি লাগিয়ে দিচ্ছিলাম। আর লাগানোর পরে ছাপটাই ও দিচ্ছিল। ঠিকঠাক মতো হাতটা ধরে ওকে আমার ছাপ দিয়েই দিতে হচ্ছিল। আর তারপরে দেখো আবার সন্ধ্যাবেলা কিন্তু প্রচুর মেঘ করেছে। ওই যে মেঘের দেখো একটা বর্ডার পড়ে গেছে, যে মেঘ এত পর্যন্ত হয়েছে। আর বিদ্যুৎ হচ্ছিল, তাই ভাবছিলাম যে অনেকটা বৃষ্টি হবে। আর এ গেছিলো বাইরে, তো বাইরের দিকে গিয়ে তারপরে নিয়ে এসছিল এখানকার ওই যে বার্গার। আমি ভাবছিলাম যে প্লেন নেই, তারপরে দেখলাম 3টে এনেছি আর নিজে খেয়ে এসেছিলো। তো যাই হোক, 3টে এখানে এনেছে। এই প্রথমবার এখানে এসে বার্গার খাচ্ছি, জানি না কেমন হবে, কিন্তু এগুলো দামি নয় অতটা। এখানে যেমন বানায় সেরকমই, জানি না এখানকার তো এটা মানে মুম্বাইয়ের মতো অত দামি নয়, তবুও মানে 20 টাকা করে নিয়েছিল। তো যাই হোক, প্রথমবার দেখা যাক কেমন লাগে। কিন্তু এতটা বড় বড় ছিল না, একজন একটা করে খাওয়া মানে বাস, তার আর কিছু খেতে হবে না এরকমই। তো বেশ ভালো। ওখানে ওই টুথপিকের দিয়ে দুটোকে মানে যেরকম স্টিচ করে দেয় ওই রকমই দিয়েছিল। আর এখানে দেখো গরম তো, ওর সঙ্গে ওই টিস্যু দিয়েছিল, তো ও পুরো আটকে গেছিলো, তাই ওটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। আর এই যে বাকি যে হোয়াইট মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিয়োনিজ দিয়েছে। তো তারপরে 3জনের 3টে এনেছে, ফার্স্ট টাইম খেয়ে দেখবো। আর আমার বার্গারটা একটু খুলে দেখাচ্ছিলাম, এর মধ্যে কিন্তু চাউমিন, টমেটো, মানে এইসব মিয়োনিজ, মানে কাঁচা পেঁয়াজ এইসব দিয়েই বানিয়েছে। যাই হোক, কেমন খেতে লাগে দেখা যাক। আর এখানে বাবু দেখো টমেটো সস দিয়েই খাচ্ছে। আর কি যে বড় বড়, ও একা তো ধরতেই পারছে না। তো আয়ুষ বলছে হ্যাঁ খুব ভালো লাগছে, কিন্তু লাস্ট পর্যন্ত
ওরা দুজনে যে দুটো মানে খেতেই পারলো না, তো আমি খেলাম, আবার কিছুটা ওই ওর বাবাও খেয়ে নিল। কী করা যাবে, ফেলে দেবে? তাই এত যে বড় বড় আমি জানি না, এখানে নর্মাল এমনি দোকান থেকেই কিনে এনেছিল, নিজে খেয়ে মোটামুটি ভালো লেগেছিল তাই নিয়ে এসেছিল, আর খেয়ে দেখা যাক। তো প্রথমবার তো খেলাম, তো যাই হোক আজকেকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে কোনো একটা ছোট